একই সাথে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কনফারেন্স রুম সব কিছু একের ভিতরেই পেয়ে যাবেন। এই রকম একটা জায়গা রংপুরে আছে, আপনারা কে কে জানেন? এই জায়গাটা হচ্ছে রংপুর পর্যটন মোটেল। আজকে আমরা রংপুর পর্যটন মোটেল ঘুরে দেখব, পাশাপাশি এখানকার রুমের কি অবস্থা, ভাড়া কত, কিভাবে আপনি এখানকার রুম পাবেন, এ টু জেড সব কিছু এই ভিডিওর মধ্যে জানবো। আজকের ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বাহিরের জেলা থেকে রংপুরে ভিজিট করেন তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর আরকে রোডে পর্যটন মোটেলে। আপনারা যারা মাত্র 4,299 টাকায় কক্সবাজারে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা অফার নিয়ে আসছে ট্যুর হাব। এই 4,299 টাকার মধ্যে 5 বেলা খাবার এবং বিভিন্ন স্পট তারা ঘুরে দেখাবে। এখন আমরা পর্যটন হোটেলের রিসিপশনে আছি, আমরা চলে যাব পর্যটন হোটেলের রুমগুলো দেখার জন্য। এবার একটু অফ টপিকে যাই। বাংলাদেশের একটা ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে আপনাদের পরিচয় করাই দেয়। এই যে আমার গায়ে রংপুরের একটা হুডি দেখতে পাচ্ছেন, তো এইরকম হুডি টি শার্ট 64 জেলার তাদের কাছে পাওয়া যায়। পাশাপাশি আপনার কোম্পানির বিভিন্ন ধরনের লোগো দিয়ে বা কোনো কিছু লেখা দিয়ে যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান সেটাও পারবেন। খুব কম মূল্যে তারা এই কাজটা করে। বিভিন্ন টি শার্ট, হুডি, পাঞ্জাবি 300 টাকা থেকে 500 টাকার মধ্যে কিন্তু সেল করে ওনারা। এই ওনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার বাসা রংপুরে খুব দ্রুত আপনারা আউটলেট পাবেন, বর্তমানে অনলাইনে সেল করে আসছেন। আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কি বলবো, কোয়ালিটি অনেক ভালো। ফ্যাব্রিক্সে সবচেয়ে বড় যে বিষয়টা তারা বলছে সেটা হচ্ছে 100 দিনের মধ্যে যদি আপনার ফ্যাব্রিক্সের কালার নষ্ট হয় তাহলে তারা রিফান্ড নিবে। 100 দিন, এটা কিন্তু বাংলাদেশে কেউ দিছে কিনা আমি জানি না। তো বেশি দেরি না করে দ্রুত তাদের পেজ ভিজিট করতে পারেন। পেজের ডিটেলস আমি আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই হচ্ছে রুমের অবস্থা। এগুলো হচ্ছে ডাবল বেড। এই ডাবল বেড রুমের ভাড়া হচ্ছে আপনার 3,500 টাকার মতো। অবাক লাগার যে বিষয়টা, এখানে আপনার ডাবল বেড থাকলেও এখানে আপনি 2 জনের বেশি থাকতে পারবেন না। মানে 2 বেডে 2 জন। বাথরুমের পরিবেশ দেখলেন, বাহিরটা কীরকম বারান্দা থেকে দেখা যায় সেটাও দেখলেন। এইখানে রংপুরের বিভিন্ন স্থানের একটা চার্ট আছে, আপনি রংপুরে কোন কোন স্থানগুলো ঘুরে দেখতে পারেন এইরকম একটা ব্যাপার এখানে কিন্তু দেয়া আছে। এই আবাসিক হোটেলের ভেতরেই আপনি রেস্টুরেন্ট পাবেন, পাশাপাশি কনফারেন্স রুম যদি প্রয়োজন হয় সেটাও পাবেন। এই ছিল হচ্ছে রংপুর পর্যটন মোটেল। এটার পরিবেশটা আমার কাছে পার্সোনালি দেখতে কিন্তু ভালোই লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।